এই মেয়েটি একদিন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গিয়েছে, তবে সে নিজেও এটি বুঝতে পারেনি। পরের দিন যখন সে ঘুম থেকে উঠে আয়নায় নিজেকে দেখে, তখন সে বুঝতে পারে যে সে অদৃশ্য হয়ে গিয়েছে। আর এটি দেখে সে চিৎকার করে ওঠে। তার যমজ বোন মিলি তার চিৎকার শুনে দৌড়ে তার রুমে আসে, কিন্তু এসে মায়াকে কোথাও দেখতে পায় না। তারপর মায়া নিজের উপর পানি ঢালে আর নিজেকে একটি তোয়ালে দিয়ে ঢেকে ফেলে। তখনই মিলি বুঝতে পারে যে তার বোন মায়া অদৃশ্য হয়ে গিয়েছে। কিন্তু মায়ার আজকে একটি কস্টিউম পার্টি এবং একটি বেসবল ম্যাচে যেতে হবে, যা এখন তার জন্য সম্ভব ছিল না কারণ সে তো অদৃশ্য হয়ে গিয়েছে। তাই মায়া তার বোন মিলিকে তার জায়গা নিতে বলল। এই জন্য মিলি প্রথমে মায়ের মতো পোশাক পরে কস্টিউম পার্টিতে যায়। অন্যদিকে মিলিকে পার্টিতে রেখে মায়া এবার সুযোগ পেয়ে ল্যাব থেকে একটি মাইক্রোস্কোপ চুরি করে। তারপর সে ছেলেদের রুম থেকে তার ক্রাশের টেডি বেয়ারও চুরি করে নেয়। এরপর সে ছেলেটির সামনে তার ভালোবাসা কথা জানায়, কিন্তু সে জানতে পারে যে ছেলেটি আসলে তার বোন মিলিকে ভালোবাসে। তাই এবার মায়া সেই ছেলেটিকে ভুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার বোন মিলিকে নিয়ে বেসবল ম্যাচে চলে যায়। যদিও মিলির বেসবল খেলার কোনো অভিজ্ঞতা ছিল না, তবু মায়া অদৃশ্য হয়ে সাহায্যের ফলে মায়া চ্যাম্পিয়নশিপ জয় করে।